प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूतैः न प्रमदितव्यं। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান শেষ করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন। এটাই এ বাড়ির রীতি। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনরাই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনি তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে যখন নবম শ্রেণী, আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো। কানের সামনে সে মুখ নামিয়ে গাইল, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আমি শিহরিত হলাম, হে যে রবীন্দ্রনাথ, ইনি ঈশ্বর, ইনি আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা বাবা, জানো আজ কোকিল ডাকছিল, সেই সুরে আমি আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনি তো বসন্ত। তেত্তের করে উঠল আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে এক ছুটে বিছানায় উপর হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, আমারও পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়।